পৃথিবীর 168টা ইউনিভার্সিটি যারা এটাতে পার্টিসিপেট করেছে, সেখানে প্রথমবারের মতো পার্টিসিপেট করে 67তম স্থান দখল করবে। আমাদের পিছনে প্রায় 90টার বেশি ইউনিভার্সিটি, তার মধ্যে প্রায় সবাই হচ্ছে ইউরোপ এবং আমেরিকা ইউনিভার্সিটি। সেখান থেকে আমরা খুব আশাবাদী হই যে অ্যাকচুয়ালি আমাদের রিজনটা খুব ভালো দিকে যাচ্ছে। এবং তারপর থেকে গত 3 মাস দিন রাত ক্লাস টাইমের পরে এই ছাত্রদের এবং ছাত্রীদের সাথে করে নিয়ে আমরা দিন রাত ডিটেইলি আমরা সারা রাত কাজ করেছি। আমরা অনেক সূর্যোদয় দেখেছি, লালমনিরহাটের কুয়াশা দেখেছি, ঠান্ডা দেখেছি, এবং এর মাঝখানে আমাদের সব ছাত্ররা এবং ছাত্রীরা নিরলসভাবে কাজ করে গিয়েছে। সেই কাজের ফলশ্রুতিতে বেসিক্যালি আমাদের আজকের এই ইউএভি, আমরা অলরেডি এটাতে প্রায় 9টা টেস্ট ফাইট করে ফেলেছি। প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও এখন মাশাআল্লাহ বেশ সুন্দর হয়ে গিয়েছে, এবং আমরা যেটা বলি যে খুব স্টেবল এয়ারক্রাফট হয়েছে। এবং এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী পর্যায়ে এটাকে আরও সুন্দর করা এবং আরও যাতে এটা সাকসেসফুলি তার মিশনটা শেষ করতে পারে সেটার জন্য কাজ করা। ইনশাল্লাহ আমরা অ্যাকচুয়ালি যেহেতু পুরো ইঞ্জিনিয়ারিং প্রসেসটা ফলো করছি, যে বাইরের দেশগুলোতে যেভাবে করে, সেটার মধ্যে আমরা বেশ ভালো আশাবাদী যে ইনশাল্লাহ আমরা ভালো করব। আমাদের প্রথম দিকে হয়তোবা টেকনোলজির কিছুটা স্বল্পতা থাকতে পারে, বাট আমাদের যে ফ্যাকাল্টি যারা আছেন তারা সবাই এই ডিপার্টমেন্টের 100% ফ্যাকাল্টি বিদেশ থেকে ন্যূনতম মাস্টার্স করে আসে। সো আমরা ওই নলেজটা দিয়ে আমাদের স্টুডেন্টদের মাঝখানে ট্রান্সমিট করি। এই ইউভিটা বেসিক্যালি তৈরি করা হচ্ছে একটা কম্পিটিশন অংশ হিসাবে, বাট মেইন সুফল হচ্ছে আপনি 32 জন ছেলে মেয়ে পাচ্ছেন যারা জানে ইউভি কীভাবে বানাইতে। সো যে দক্ষ মানব সম্পদ তৈরি করার কথা আমরা বলি আমাদের দেশে এখন মূল যে থিমটা, এবং এই জেন জি যারা আছে যারা অ্যাকচুয়ালি প্রচন্ড মেরিটোরিয়াস, এটা হচ্ছে আমাদের মেইন বেনিফিট। তারা অ্যাকচুয়ালি আর 1 বছর মাঝখানে যখন ইউনিভার্সিটি বেরো যাবে, তারা ফিল্ডে যাবে এবং তারা অ্যাকচুয়ালি দেশে বিপ্লব ঘটাতে পারবে ইনশাআল্লাহ। এয়ারক্রাফট বানাবো, এটা আমাদের হচ্ছে সবার লক্ষ্য। তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা সেই জিনিসটা আসলে করতে পেরেছি। আমরা নিজেদের একটা এয়ারক্রাফট বানাতে পেরেছি, অ্যান্ড সেটা আলহামদুলিল্লাহ উঠতেছে। অ্যান্ড আমরা আশা করি যে এই জিনিসটা আমরা হচ্ছে পরবর্তীতে চালায় যেতে পারবো। আর আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগবে, কারণ বাংলাদেশে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখনো অত উন্নত না। তো আমরা আশা করবো যে আমরা আমাদের নলেজ দিয়ে বাংলাদেশে একটু উন্নত করতে পারবো, অ্যাভিয়েশন সেক্টরে উন্নত করতে পারবো। প্রথমবারের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে AIAA ডিজাইন বিল্ড ফ্লাই কম্পিটিশনে অংশগ্রহণ করছে, এবং প্রথমবার আমরা ডিজাইন রিপোর্ট আপলোড দেওয়ার পরে সেখান থেকে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি। পুরো বিশ্বে আমরা 67তম হয়েছি, এবং আমরা আশা করছি এই এপ্রিলে খুবই শীঘ্রই আমরা এই এয়ারক্রাফটটি নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো। তো সেই দিক দিয়ে আমরা অনেক আশাবাদী, আমরা সেদিকেই তাকিয়ে আছি যে আমরা ওখানে গিয়ে একটা ভালো পারফরমেন্স করতে পারবো এবং দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো। অনেক আগে থেকে এরোপ্লেন তৈরি করা হচ্ছে, বাট এগুলো হবি আছে, শখের বসে মানুষ তৈরি করে। বাট একটা আছে যে আমাদের একটা মিশন রিকোয়ারমেন্ট থাকবে, মিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমরা একটা মিশন রিকোয়ারমেন্ট বেসড একটা এয়ারক্রাফট আমি বানাবো। তো এই কারণে আমরা এবার অনেকগুলো টেস্ট কন্ডাক্ট করি। আমাদের মিশন রিকোয়ারমেন্টগুলো আমরা বুঝি যে আমাদের কি করা লাগবে, ওই ওয়াইজ আমরা বিভিন্ন টেস্ট, এয়ারোডাইনামিক টেস্ট, স্ট্রাকচারাল টেস্ট এবং বিভিন্ন করে একটা অপটিমাম একটা ডিজাইনে আসে, এবং ওই ডিজাইনটা আমরা নিয়ে আসি। এবং আমার ওইটা নিয়ে এতভাবে সিরিয়াস ছিলাম, এবং আমাদের টেস্টগুলো এত অপটিমাম ছিল যে এভরিওয়ান সেজ দ্যাট ইউর ফার্স্ট এয়ারক্রাফট নেভার ফ্লাইস, বাট উই প্রুভ দেম রং। আমাদের প্রথম এয়ারক্রাফট ঠিকভাবে উঠছে, হ্যাঁ ওইটা অন্য জিনিস যে আমাদের ল্যান্ডিংটাতে একটু সমস্যা হয়েছিল, বাট ইট ফ্লাইট। সো বেসিক্যালি আমরা দেখতেছি যে আমরা একটা ইউভি তৈরি করতে পারি, এবং আজকে আপনারা দেখলেন যে আমাদের একটা ফ্লাই করলো। সো আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছি যে আমাদের বাংলাদেশে আরো বড় বড় ইউভি তৈরি হবে, যেগুলো আমরাই করবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেটার কিছু করবে, কোয়াডকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট, অনেক কিছুতে অনেক ভালো জিনিস কিছু করে যেতে পারবে, এবং আমাদের দেশ আগামীতে অনেক এগিয়ে যাবে। আমরা এবার করলাম কি, আমরা একেবারে জিরো থেকে, একেবারে স্ক্র্যাচ থেকে পুরো আইডিয়াটা আমাদের পুরো এই সাইজিংটা করছি আমরা, এন্ড এখান থেকে নিয়ে এসে এই ইনিশিয়ালি সাইজিং থেকে শুরু করে একটা জিনিস বানানো, এটা বানিয়ে আমরা আজকে আপনারা দেখলেন যে এটা আমরা আকাশে উঠলো আমাদের এয়ারক্রাফটটা। তো এখানে বাংলাদেশের হচ্ছে সুবিধাটা কোথায়, আমরা এই দেশকে সামনে নিয়ে যেতে চাই এভিয়েশনে। এই বাংলাদেশে এভিয়েশন সেক্টরে খুব বেশি সোনালী অতীত নাই, আমরা এটা শুরু করতে চাচ্ছি, আমরা এই দেশে ফোর রানার হতে যাচ্ছি। এই মোটিভেশন থেকে আমরা এখানে কাজ শুরু করি।